তামান্না খাতুন চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী, বাংলার কন্যাশ্রী মেরে। তামান্না খাতুন চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী, বাংলার কন্যাশ্রী মেরে। কালীগঞ্জে বোমা মেরে তামান্নাকে খুন করে, কালীগঞ্জে বোমা মেরে তামান্নাকে খুন করে নরবলি দিল রে। তামান্নার মা বাবা ঘরে বসে কাঁদছে রে, কেঁদে কেঁদে বলছে তামান্না মা ফিরে আয়, ফিরে আয় রে। কালীগঞ্জে বোমার আঘাতে 10 বছরের তামান্নার মৃত্যু। গানে গানে প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে বাউল শিল্পী। গত সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের গণনা ছিল এবং তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বিপুল ভোটে জয়ী হওয়ার আনন্দে বিজয় মিছিল বার করেন শাসক দলের কর্মী সমর্থকেরা। অভিযোগ, একটি বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে। সকেট বোমার আঘাতে মৃত্যু হয় বছর 10 তামান্না খাতুনের। সে 4র্থ শ্রেণীর পড়ুয়া, বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দা গ্রামের বাসিন্দা। জানা যায়, এদিন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজয় উল্লাসে মেতে ওঠে একদল মানুষ। রাস্তায় দাঁড়িয়েছিলেন স্থানীয় বহু বাসিন্দা। সেই সময় আচমকা ছোড়া হয় বোমা, তারই আঘাতে মৃত্যু হয় তামান্না খাতুনের। এই ঘটনায় কেটে গিয়েছে বেশ কয়েকদিন। তামান্নার মৃত্যুতে দোষীদের শাস্তির দাবিতে বর্ধমান স্টেশনে বাউল গানের মাধ্যমে প্রতিবাদ জানালেন শিল্পী স্বপন দত্ত। তিনি জানান, অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। এক কন্যাশ্রীর এভাবে রাজনৈতিক বলি মেনে নেওয়া যায় না। আমি তামান্নার বাড়িতেও যাব। আপনারা নিশ্চয়ই শুনেছেন, নদিয়ার কালীগঞ্জে 9 বছরের বালিকা 4র্থ শ্রেণীতে পড়ে স্কুল ছাত্রীকে বোমা মেরে খুন করে দিয়েছে, দিয়ে নরবলি দিয়েছে, কারণ ভোটে জেতার আনন্দে মেতে উঠে। কি ব্যাপার? কন্যাশ্রীর মেয়েকে বোমা মেরে খুন করে নরবলি দেওয়া, এই তো কন্যাশ্রী প্রকল্পে কালিমা লিপি দেওয়া হলো। এই ঘটনা লজ্জাজনক ঘটনা, এই ঘটনা মেনে নেওয়া যায় না। এই ধিক্কার জানাইছি। এই ঘটনা বড় দুঃখজনক ঘটনা। ভোটে জিততে পারে মানুষ, ভোটে জেতার আনন্দ হতে পারে, তার আনন্দে একটা বাচ্চা মেয়ে পড়ে 9 বছর বয়স সেই স্কুল ছাত্রীকে বোমা মেরে দিল। সারা বিশ্ব কিন্তু এটা নিয়ে তোলপাড় হয়ে গেছে। আমি কন্যাশ্রীর বাউল, রাষ্ট্রপতির শিল্পী স্বপন দত্ত বাউল, আমি পথে নেমেছি। আপনারা ভোটে জিতছেন, যে দিচ্ছেন যে হারছেন আমার দেখার দরকার নেই, কারণ আমি কোনো রাজনৈতিক দলের লোক নই। কিন্তু ভোটে জেতার আনন্দেতে একটা বাচ্চা মেয়েকে বোমা মেরে দেবেন, এটা হতে পারে না। কিন্তু কন্যাশ্রীর মেয়ে, এই কন্যাশ্রী প্রকল্পকে আপনারা কালিমা লেপে দিলেন। যে কন্যাশ্রী বিশ্বসেরা হয়েছিল, আজকে কিন্তু কন্যাশ্রীকে আপনারা কালিমা লেপন করলেন। তাই আমি জেলায় জেলায় প্রতিবাদ চালাচ্ছি। আমি কালকে কৃষ্ণনগর, কালিয়াগঞ্জে যাব এবং রাজ্যের জেলায় জেলায় ঘুরে আজকে আমি পশ্চিমবাংলার বর্ধমান জেলায় রেল স্টেশন ও কার্টুনদের কোর্ট চত্বরে আমি ঘুরে বেড়াচ্ছি, মানুষকে সচেতন করছি। রাজ্য প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, রাজ্য সরকার, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে কঠোর হতে হবে, আইন আদালতকে কঠোর হতে হবে। যে তামান্না খাতুন 9 বছর বয়স, স্কুলে পড়ছে 4র্থ শ্রেণীতে, যাকে বোমা মেরে দেওয়া হলো, যার প্রাণ কিনে নিয়ে নরবলি দেওয়া হলো, সেই দোষীদের কঠিন শাস্তি, ফাঁসির শাস্তি দিতে হবে। ফাঁসির শাস্তি যদি না দেন, তামান্নার আত্মার শান্তি পাবে না। আমি চাইব, আমি রাষ্ট্রপতির শিল্পী, সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিঃস্বার্থভাবে আমি একটা বাচ্চা মেয়েকে মেরে দেওয়ার জন্য আমি তাদের শাস্তির দাবি করছি। সকল জনগণ আমার পাশে থাকবেন, প্রশাসন আমার পাশে থাকবেন। আমি বলবো, এদের শাস্তি হোক, ফাঁসির শাস্তি হোক, প্রত্যেকেই আমার কথা শুনবেন, জনগণ সচেতন হবে। আমার এই প্রতিবাদ চলবে কোনো রাজনৈতিকভাবে নয়, শুধুমাত্র একটা বাচ্চা মেয়েকে বোমা মেরে দেওয়ার জন্য আমি প্রতিবাদ করছি। একই ব্যাপার, মায়ের কোল থেকে সন্তানকে কিনে নেওয়া হলো। তাহলে আজকে ওরকম যদি তাদের ফাঁসির শাস্তি না হয়, কত তামান্নাকে চলে যেতে হবে, কত কন্যাশ্রীর মেয়েকে আজকে চলে যেতে হবে। তাহলে কন্যাশ্রী
কি সুনাম থাকবে ডক্টর স্বপন দত্ত মহল রাষ্ট্রপতি শিল্পী পূর্ব বর্ধমান।